আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করতে হয়। তো ল্যান্ডিং পেজ কোনটা? যখন আমরা কোনো লিঙ্ক শেয়ার করি তখন ক্লায়েন্টরা সেই লিঙ্কে ক্লিক করলে তখন আপনার ল্যান্ডিং পেজে আসবে। ল্যান্ডিং পেজে আসলে তখন যদি সেটা আকর্ষণীয় হয় তখন দেখা যায় যে তারা মূল ওয়েবসাইটে প্রবেশ করে। তো তাই ল্যান্ডিং পেজটা একটু সুন্দর করে ক্রিয়েট করাটাই বেটার। তো এটা ক্রিয়েট করার জন্য প্রথমে আমরা সিপিএ হর্সের মেইন ওয়েবসাইটে ঢুকবো। মেইন ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে মেনু যে অপশনটা আছে, মেনু অপশনে যাওয়ার পরে এরকম একটা পেজ আসবে। তো সেখান থেকে আমরা প্রথমে এই অফার্সে যাব। তো অফার্সে গেলে কি হবে, এখানে হচ্ছে সব অফারগুলো দেওয়া আছে এবং ডান দিকে কোনটা কত ডলারের অফার সেটাও এখানে দেখা আছে। তো সবগুলো ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার সিস্টেম একই। আমি হচ্ছে একটা দেখাচ্ছি, যেমন হচ্ছে আমি এই 46 নাম্বারটায় গেলাম। তো এখানে কি আছে, এখানে হচ্ছে এই ধরনের একটা পেজ আসবে। তো যাই হোক, আমরা প্রথমেই দেখব উপরে লেখা আছে অফার ট্র্যাকিং লিঙ্কস। আমরা এই অফার ট্র্যাকিং লিঙ্কসে যাব। যাওয়ার পরে একদম নিচে চলে আসব। নিচে চলে আসলে দেখেন একটা ইউআরএল দেওয়া আছে বা একটা ওয়েব অ্যাড্রেস দেওয়া আছে। তো আমরা কী করবো, এটা কপি করব। আচ্ছা, এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে উপরে দেখেন একদম হচ্ছে উপরে প্লাস একটা অপশান আছে, সেই প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করলে কি আসবে, এরকম একটা হচ্ছে আমাদের প্লাস করার পরে এখানে আমরা কী করবো, যে গো ড্যাডি লিখে সার্চ করব। তো গো ড্যাডি লিখে সার্চ করলে আচ্ছা এরকম পেজ আসলো। তো আমরা প্রথমেই হচ্ছে যাব যেটা এই ওয়েবসাইট বিল্ডারে যাব। ওয়েবসাইট বিল্ডারে গেলে দেখেন এরকম একটা পেজ আসলো। তো আমরা হচ্ছে যে প্রথমে নীল যে অপশনটা দেখেন স্টার্ট ফর ফ্রি, এখানে ক্লিক করব। আচ্ছা একটু টাইম নেবে এটা। আচ্ছা এখানে আসলো। তো তারপরে এখানে আসার পরে চাপবো হচ্ছে আমরা স্টার্ট আ নিউ সাইট। আচ্ছা এখানে ক্লিক করলাম। তো এখানে আসলো হচ্ছে যে সেল উইথ অ্যান অনলাইন স্টোর, আর নিচে আসে হচ্ছে সামথিং এলস। আমরা নিচেরটা ক্লিক করবো সামথিং এলসে। ক্লিক করার পরে কন্টিনিউ দিয়ে দেবো। তো এখানে হচ্ছে কী ধরনের প্রজেক্ট আপনার এটা সেটা লিখতে হবে। তো যদি হচ্ছে হোম রেন্ট প্রজেক্ট হয় আমরা লিখতে পারি এভাবে রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট লিখলে দেখেন এখানে অনেকগুলো হচ্ছে নাম চলে আসছে। এটা কেন আসে, কারণ হচ্ছে আপনি কী ধরনের ওয়েবসাইট বিল্ড করতে চান সেটা নিয়ে হচ্ছে ওরা একটা ধারণা নিয়ে নেয়। তখন ওই রকমই হচ্ছে একটা ওরা আগে থেকেই বিল্ড আপ করা ওয়েবসাইট আপনাকে মানে দিয়ে দেবে আর কি, সেটা সহজ হবে আপনার জন্য কাজ করা। তো এটা একটা সুবিধা আর কি। বা চাইলে আপনি যদি অন্য ধরনের ওয়েবসাইটে ক্রিয়েট করতে চান বা অন্য ধরনের ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এখানে সার্চ করতে পারেন। তো যাই হোক, আমি রিয়েল এস্টেট সার্চ করার পরে আসলো রিয়েল এস্টেট সার্ভিস। তো রিয়েল এস্টেটে আমি ক্লিক করলাম, লিখে কন্টিনিউ দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম কী হবে, আপনি ওয়েবসাইটের নাম কী দিতে চান সেটা আপনি এখানে লিখবেন। যেমন আপনি হোম রেন্ট দিতে পারেন বা যাই হোক না কেন যে কাজের জন্য খুলবেন সেই নাম দিতে পারেন। তো যাই হোক, আমি এখানে দিলাম আমি হাউস রেন্ট দিলাম। তো যাই হোক, লেখার পরে এটা হচ্ছে কন্টিনিউ দিয়ে দিলাম। তো এখানে আসার পরে আর কিছু করতে হবে না, এখানে জাস্ট স্কিপ দিস স্টেপ। এই যে স্কিপ দিস স্টেপ এখানে যাওয়ার পর চাপবেন আর কি। তো একটু টাইম নেবে এখানে আসার পরে। তো দেখুন, আমি এখানে হচ্ছে রিয়েল এস্টেট দেওয়ার জন্য এখানে আগে থেকে ওরা হচ্ছে রিয়েল এস্টেটের মতো একটা ওয়েবসাইট আমাকে বিল্ড করে দিয়েছে। আমরা চাইলে সব কিছু নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবো আমরা নিজের মতো করে। তো এখানে আসার পরে এরকম একটা পেজ আসবে। তো এখান থেকে কিছু করতে হবে না, আপনি এখান থেকে চাপবেন কন্টিনিউ ফর ফ্রি। চাপার পরে এখানে এরকম একটা পেজ আসবে। এখান থেকে সব কিছু ক্রস করে দেওয়াটাই বেটার। এই যে সব কিছু আমি এখান থেকে এই যে টিকগুলো উঠাই দিলাম, উঠাই দিয়ে কন্টিনিউ মাই সাইট দেবো। হ্যাঁ, তো এখন আমরা কি করবো, এখানে যে ছবিটা দেওয়া আছে চাইলে আমরা এই ছবিটা রাখতে পারি বা চাইলে এই ছবিটা চেঞ্জ করতে পারি, আপনার ইচ্ছা আর কি। তো যাই হোক, তো আমি এখানে এই ছবিটার উপরে ক্লিক করলাম। ছবিটার উপরে ক্লিক করলে এই দেখেন এরকম হচ্ছে একটা পেজ আসছে। তো আপনি হচ্ছে হেডলাইনে কী দিতে চান সেটা হচ্ছে এখানে লিখবেন। তো এখানে লেখা আছে ডিসকভার ইউর পারফেক্ট হোম। চাইলে আমরা এটা দিতে পারি, অথবা চাইলে অন্য একটা দিতে পারি। আমার আগে থেকেই হচ্ছে কপি করে রাখা আছে, তো আমি সেটা দেব হেডলাইন এবং প্যারাগ্রাফে। তো ধরলাম আমি হেডলাইন থেকে দিলাম
হচ্ছে আমি এটা হেডলাইনে দিলাম এবং হচ্ছে প্যারাগ্রাফে একটা দিচ্ছি, প্যারাগ্রাফটা দিয়েছি। তো দিয়ে উপরে হচ্ছে ডানে ক্লিক করবে, ডান লেখা আছে উপরে, যে ডানে ক্লিক করলাম। তো এরকম একটা পেজ আসলো। আমরা হচ্ছে উপরে দেখেন একদম কোণার মধ্যে, বাম সাইডে কোণার মধ্যে ওয়েবসাইট লেখা আছে, আমরা সেই ওয়েবসাইটে ক্লিক করব। তো দেখুন আমি যেটা কপি পেস্ট করেছি সেই লেখাটা এখানে চলে এসেছে। আচ্ছা ঠিক আছে, তো এখন আবার আমরা এই ছবিটার উপরে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন নিচে আসেন একটু, নিচে আসার পরে দেখেন এই যে পে অর অ্যাকশন বাটন, এখানে ক্লিক করব আমরা। তো পে অর অ্যাকশন বাটনে ক্লিক করার পরে এখন আসছে হচ্ছে যে ভিউ প্রপার্টিস লার্ন মোর। তো লার্ন মোরের উপরে যে ভিউ প্রপার্টিস যে লেখাটা আছে, এই লেখাটা এক এক সময় এক একটা লেখা থাকে। তো জাস্ট মনে রাখবেন যে লার্ন মোরের উপরের অপশনটা, এই যে লার্ন মোরের উপরের অপশনটা আমরা ক্লিক করলাম। তো চাইলে ভিউ প্রপার্টিস লেখাটা রাখতে পারেন, অথবা চাইলে আপনি নিজের মতো করে হচ্ছে এখানে একটা লেখা বসা দিতে পারেন। তো ধরলাম আমি এখানে লিখলাম যে ভিউ লিস্টিংস হেয়ার। আচ্ছা, এরপরে আসবো হচ্ছে আমরা নিচের অপশনটায়, এই যে লিঙ্ক টু, এই লিঙ্ক টু অপশনটায় ক্লিক করব। ক্লিক করার পরে আপনি এখানে সিলেক্ট করবেন ওয়েবসাইট ইউআরএল। তো ওয়েবসাইট ইউআরএলটা আমরা সিলেক্ট করলাম। এখন আমরা এই ওয়েবসাইট ইউআরএল নিচে যে একটা লেখা আছে না, ওয়েবসাইট ইউআরএল এইচটিটিপি লেখা আছে, যে এই বক্সটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা প্রথমে যে কপি করেছিলাম যে লিঙ্কটা, ওই যে সিপিএ হর্সের ওয়েবসাইট থেকে যে লিঙ্কটা কপি করেছিলাম আমরা, ওটা এখানে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে এটা ডান দিয়ে দিন। ডান দেওয়ার পরে এরকম পেজ আসলো। আবার আমরা এই ওয়েবসাইটে ক্লিক করব। আচ্ছা, তাহলে কি হলো, আমাদের হচ্ছে এখন ওই ওয়েবসাইটটা হচ্ছে যে আমি যে মেইন যে লিঙ্কটা কপি করছিলাম, মেইন লিঙ্কটা হচ্ছে এখানে কানেক্টেড হয়ে গেল আর কি। আচ্ছা ওকে, এখন দেখুন এই যে ডান সাইডের নিচের দিকে যে একটা মেসেজের মতো অপশন আছে, এই অপশনটা ক্লিক করে আমরা এটা অফ করে দেবো। এই যে উপরে দেখেন এই ক্রস একটা অপশন আছে ডান দিকে, এই ক্রসে চাপ দেবো। ক্রসে চাপলে এরকম একটা অপশন আসলো। তো এনেবল ওয়েবসাইট মেসেজিং, এটা আমরা অফ করে দিলাম। অফ করে দিয়ে এটাকে ডান করে দেবো। দেন আবার ওয়েবসাইটে চাপবো। আচ্ছা, এখন দেখুন যে নিচের দিকে, একদম নিচের দিকে কন্টেন্টের ডান সাইডে সেটিংস লেখা একটা অপশন আছে, এখানে চাপবো। এখানে চাপার পরে এই যে দেখুন নিচে একটা অপশন আছে, এই যে অ্যানালিটিক অ্যান্ড ট্র্যাকিংয়ের পরে এই যে কুকি ব্যানার, এই কুকি ব্যানারে আমরা ঢুকবো। কুকি ব্যানারে ঢোকার পরে যে শো কুকি নোটিফিকেশান, এটা আমরা অফ করে দেবো। না হলে হয় কি যে কেউ যদি আপনার ওয়েবসাইটে ঢোকে, তখন হচ্ছে তাকে হচ্ছে কুকি নোটিফিকেশান শো করবে, তো সেটা সে তখন বিরক্ত ফিল করবে। তো যাই হোক, এটা অফ করার পরে ডানে ক্লিক করব, উপরে ডানে। তো দেন আবার ওয়েবসাইট। তো যাই হোক, আমাদের মেইন কাজটা হচ্ছে এখান থেকে হয়ে গিয়েছে। এখন চাইলে আমরা হচ্ছে এই যে ছবিটা যে আছে, চাইলে আমরা এই ছবিটা চেঞ্জ করতে পারি। কী করব, তো আবার এই ছবিটার উপরে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন এই যে কাভার মিডিয়া, এই কাভার মিডিয়াতে ক্লিক করলাম। কাভার মিডিয়াতে ক্লিক করার পরে দেখুন হচ্ছে এখানে যে চেঞ্জ ইমেজ, তো যদি আপনি যে ছবি আছে ওটা রাখতে চান তো ওটা রাখতে পারেন, সমস্যা নেই। যদি চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে কীভাবে চেঞ্জ করবেন আমি সেটা দেখাচ্ছি। তো দেন চেঞ্জ ইমেজে যাব। চেঞ্জ ইমেজে যাওয়ার পরে যে অ্যাড ইমেজে গেলাম। তো এখানে আমার অনেকগুলো বাড়ির ছবি সেভ করা আছে, আমি একটা দিয়ে দিই এখান থেকে বাড়ির ছবি। আচ্ছা, এটা সিলেক্ট করি। একটু লোড নেবে। হ্যাঁ, এরপরে হচ্ছে ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে যাওয়ার পরে হ্যাঁ এখন ডান দেবেন উপরে, আবার ওয়েবসাইট। এখন দেখুন যে বাড়ির ছবিটা আমি দিয়েছিলাম সেটা হচ্ছে এখানে শো করছে। তো এখন চাইলে, এখন যে এই ওয়েবসাইট ধরুন একটা ফরম্যাটে আছে, আমরা চাইলে কী করতে পারি, এই ফরম্যাটটা চেঞ্জ করে অন্যরকম ডিজাইন দিতে পারি। তো সেটা কীভাবে করব, একদম বাম সাইডের নিচে দেখুন থিম অপশনটা লেখা আছে, থিমে আমরা ক্লিক করব। থিমে যাওয়ার পরে এখানে আছে হচ্ছে ট্রাই আর নিউ লুক, নিচে কালার, ফন্ট, বাটন। তো চাইলে আপনি সব কিছু হচ্ছে এখান থেকে চেঞ্জ করতে পারেন। তো ধরলাম আমি হচ্ছে ট্রাই আর নিউ লুকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে হচ্ছে অনেকগুলো ডিজাইন আছে, এখানে আপনি চাইলে আপনার মন মতো যে কোনো একটা দিতে পারেন এখান থেকে। তো আমি ধরলাম এটা দিই। চাইলে আমি হচ্ছে এটা দিতে পারি বা অন্যটাও দেওয়া যায়, তো যেটা খুশি দিতে পারেন। চাইলে হচ্ছে আপনি কালারও চেঞ্জ করতে পারেন, এই যে থিমে যাবেন, থিমে যাওয়ার পরে এখান থেকে যে কালার আছে, আপনি আপনার ইচ্ছা মতো কালার এখান থেকে চাইলে সিলেক্ট করে দিতে পারেন।
এটা ব্যাপার না। তো যাই হোক, আমি হচ্ছে সাদাটাই রাখি। কালার চেঞ্জ করতে পারবেন। আবার আবার চাইলে হচ্ছে এখান থেকে যে ফন্ট যে অপশনটা আছে, ফন্ট থেকে আপনি চাইলে লেখার ফন্ট চেঞ্জ করতে পারবেন। যে চাইলে ধরুন আমি এই ফন্টটা দিলাম, এরকমভাবে লেখা চলে আসবে, চেঞ্জ হবে। তো এরকমভাবেই হচ্ছে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। আমি আগেরটাই রাখি। হ্যাঁ, ব্যাস। তো এই হয়ে যাওয়ার পরে আচ্ছা, আরেকটা জিনিস অ্যাড করতে পারেন এখানে, সেটা করলে বেটার হবে। যেমন আপনি আবার ওই ছবিটার উপরে ক্লিক করুন, দেখুন উপরে এই যে এটা অনেকে অ্যাড করে, অনেকে অ্যাড করে না। তবে আই থিঙ্ক এটা অ্যাড করাটাই বেটার। এই যে লোগোর উপরে দেখুন প্রমোশনাল ব্যানার একটা অপশন আছে, প্রমোশনাল ব্যানারে ক্লিক করবেন। প্রমোশনাল ব্যানারে ক্লিক করলে এখানে দেখুন শো প্রমোশন, এটা অন করে দিন। এখানে অন করলে ওর আগে থেকে একটা লেখা লিখে দিয়েছে যে গেট 20% অফ দিস মান্থ হোয়েন ইউ ট্রাই আওয়ার সার্ভিসেস। তো মানে আপনি হচ্ছে ক্লায়েন্টকে অফার করছেন যে যদি আমাদের ওয়েবসাইট থেকে আপনি নেন তাহলে হচ্ছে 20% আপনি অফার পাবেন, ডিসকাউন্ট পাবেন। তো এটা আই থিঙ্ক এই জিনিসগুলো উল্লেখ করলে বেটার এখন। কারণ হচ্ছে হয় কি, তখন হচ্ছে ক্লায়েন্টরা একটু বেশি আকৃষ্ট হয় আপনার ওয়েবসাইটে প্রবেশ করার জন্য। তো যাই হোক, এটা হচ্ছে ডান দিয়ে দিন। চাইলে আপনি এখানটা চেঞ্জ করতে পারেন, যে 20% যে থাকবে বা এই লেখায় যে থাকবে সেটা ব্যাপার নয়, চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। তো যাই হোক, আমি যেটা আছে সেটা রেখে দিচ্ছি, এখান থেকে ডান দিয়ে দিতে পারেন। তো এখন ওয়েবসাইটে যান, দেখুন ওই যে উপরে লেখা শো করেছে গেট 20% অফ দিস মান্থ হোয়েন ইউ ট্রাই আওয়ার সার্ভিসেস, নিচে হচ্ছে এটা আছে। এই চাল। তো এরপরে কী করবো আমরা, এরপরে হচ্ছে এখান থেকে এই যে প্রিভিউয়ের ডান পাশে দেখুন পাবলিশ, তো পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করলে এখনটা পাবলিশ হবে। তো এখন দেখুন, এখন আমরা এই যে এতক্ষণ ধরে যে লিঙ্ক বানালাম ওয়েবসাইটটা, সেটা লিঙ্কটা আমরা কোথায় পাবো? এই যে দেখুন ইওর সাইট ইজ পাবলিশড, এই লেখাটার নিচে 3টা ডট আছে, 3টা ডটের পরে একটা লগ একটা অপশন আছে। তো এই ঘরে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা হচ্ছে এই পেজটা পেলাম। তো এখন আমরা একবারে উপরে যাব, একদম উপরে দেখুন যে goreadysites.com যে লেখাটা আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করলে এরকম একটা পেজ আসবে। এখন দেখুন হচ্ছে যে হাউস রেন্ট যে লেখাটা আছে, হাউস রেন্ট বা যা হোক না কেন আপনি যে নাম দেবেন সেটা শো করবে এখানে। তো এই যে পেন্সিলের মতো যে অপশনটা, পেন্সিলের সাইডে যে কপি অপশনটা আছে, আমরা এখান থেকে এই কপিতে চাপবো। তো কপিতে চাপলে কী হবে, এতক্ষণ ধরে যে আপনি যে লিঙ্কটা বানালেন সেই লিঙ্কটা এখানে কপি হয়ে যাবে। তো তারপরে আপনি হচ্ছে এটা যেখানে আপনার দরকার সেখানে পেস্ট করে আপনি হচ্ছে কমেন্ট করতে পারেন বা আপনার কাজ করতে পারেন। সো থ্যাংক ইউ।